মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতেই কিন্তু মেয়েদের জীবনের অর্ধেকটা শেষ হয়ে যায়। স্বামীর অল্প ইনকামের কথা চিন্তা করে মেয়েরা তার সবগুলোকে বিসর্জন দিতে শিখে যায়। স্বামী সন্তানের মুখের দিকে তাকিয়ে মেয়েরা হাজারো কষ্ট মেনে নেয়, কিন্তু দিন শেষে সেই অবহেলাটা মেয়েরাই কিন্তু পায়, তাই না? মানে ঘরের বউরা। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি মদিনা আছি মুন্সিগঞ্জ থেকে। তো মাসের শেষে যখন বাজার হাট শেষ হয়ে যায় তখন সংসারটাকে কিভাবে চালাবো, অল্পের মধ্যে কিভাবে সংসারটাকে চালিয়ে নেওয়া যায়, সেটা কিন্তু একমাত্র ঘরের বউদের চিন্তা থাকে, আর কারো থাকে না। কে কী খাবে না খাবে সব কিছুর চিন্তা কিন্তু শুধুমাত্র বউয়ের মাথার উপরে থাকে। তো কি আর করার, এই ভিডিওটা ছিল মাসের শেষের দিকের কিছুদিন আগের, যখন মাসটা শেষ হয়ে যাচ্ছিল। মাংস মানে ফ্রিজে সবই শেষ হয়ে গিয়েছিল। কি করব, কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না। তো ফ্রিজে দেখলাম যে এই লটিয়া শুটকি আছে, তো ভাবলাম সেগুলোকে রান্না করি। আর লাল শাক আনা হয়েছিল বাজার থেকে, তাই রান্না করব। আর বাচ্চাদের জন্য 2টা ডিম ভুনা করে দিব। তো কি আর করার, অল্পের মধ্যে কিন্তু আমাদের সংসারটাকে মাঝে মাঝে চালিয়ে নিতে হয়। আর বুদ্ধি করে যদি না চলেন তাহলে কিন্তু সংসারে আয় উন্নতি করা সম্ভব নয়। সংসার এমন একটা জিনিস, যত দেবেন ততই লাগবে, যত খাবেন ততই লাগবে। আবার কিন্তু অল্পের মধ্যেও চলা যায়, তাই না? সব কিছু হচ্ছে নিজেদের কাছে। সবসময় যে ভালো মন্দ খেতে হবে সেরকমটা কিন্তু কোনো কথা নয়। মাঝে মধ্যে কিন্তু সাধারণ খাবার খেয়েও থাকা যায়, আর সেটা কিন্তু খুবই মজা লাগে, তাই না? তো এই যে দেখুন 2টা ডিম নিয়েছি, এগুলো সিদ্ধ করে নেব, তারপর বাচ্চাদেরকে ভুনা করে দেব। আর লাল শাকটা কীভাবে রান্না করি সেটাও দেখতে থাকুন, আর লটিয়া শুটকিও কী দিয়ে রান্না করলাম সেটাও দেখতে থাকুন। এখনও যারা সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে দিবেন, যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটিকে ফলো দিয়ে দিবেন। তো লাল শাকগুলোকে কুটে বেছে ধুয়ে নিয়েছি। এখন এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর কাঁচামরিচ দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম। এখন সিদ্ধ করে নিব। আর ওই যে দেখুন আজকে কি দিয়ে রান্না করতেছি, মানে অনেকগুলো পুরাতন জামা কাপড় ছিল, সেগুলোকে ভাবছি আজকে একদম পুড়ে ফেলবো। ঘর একদম ভরে গেছে জামা কাপড় দিয়ে। তো কিছু দিয়েছি অন্য মানুষকে, আর যেগুলো একদম বাতিল হয়ে গেছে সেগুলো আজকে পরে ফেলবো। আর এই যে দেখুন আমার সেনাবাহিনীরা শুধু আমার সাথেই থাকে। মুরগিগুলা খাবার দেয়, একটু পরপরই আমার কাছে চলে আসে, আমি যেখানে যাই সেখানেই যায়। তো এই যে দেখুন ছোটো ছোটো প্যান্টগুলা তো আমার মেয়ের ছিল। এগুলা মানে এরকম প্যান্ট দেয় লোকেরা, দোকানদাররা, যে বাচ্চাদেরকে পরানোই যায় না, ওকে দিবি একটু বড়ই দে যাতে পরানো যায়। এত ছোটো ছোটো প্যান্টে জামার সাথে শুধু জামাটাই পরানো যায়, প্যান্টটা বাতিল হয়ে যায়। তো সেগুলোকে আমি আবার এরকমভাবে এই যে কড়াই ধরার জন্য বানিয়ে ফেলি। তো কি আর করার, এখন সিদ্ধ করে নিলাম শাকগুলোকে, তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়েছি আর রসুন কুচি দিয়েছি বেশি করে। তারপর সুন্দর করে লাল লাল করে ভেজে এখন শাকটাকে উল্টে পাল্টে ভেজে নিলাম। আর আমি শাকটা যদি যে ডাল ঘুটনি দিয়ে গুতিয়ে না রান্না করি তাহলে ভালো লাগে না, একদম নরম নরম করে রান্না করি তাহলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। তো এই যে দেখুন প্যানটা দিয়ে কড়াইটাকে মুছে নিলাম, এই কাজে ব্যবহৃত করবো এখন থেকে এগুলাকে। আজকে মাটির চুলায় মাটির কড়াইতে রান্না করব। তো শুটকিটাকে এখন কাঠখোলায় ভেজে নিব, কাঠখোলা বলতে মানে তেল ছাড়া ভেজে নিব, সুন্দর করে খুব ভালোভাবে ভেজে নিব। তারপর কড়াইটাকে আবার ধুয়ে নিলাম। শুটকিটাকে ভেজে তারপর কিন্তু আমি এখন পানি দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে করে একটু নরম হয়। আর এখন বেশি করে রসুন কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যদি শুটকিতে রসুন কুচি দেওয়া হয় বেশি করে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে। তো এখন দিয়ে দিলাম লবণ, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে এখন মশলাটাকে কষিয়ে নিব। মাটির কড়াইতে কিন্তু কখনো রান্না করা হয়নি, আমার শাশুড়ি কিন্তু শুধু অবাক হয়, তাকিয়ে থাকে যে আমি কিভাবে রান্না করি মাটির কড়াইতে। মানে আগের দিনে মানুষ নাকি রান্না করতো, আর এখন নাকি এগুলো দেখাই যায় না। তো আমি শুধু শুনতাম যে আগের দিনে মানুষ রান্না করতো, তার জন্য আমার অনেক শখ জাগছে। তার জন্য এই মাটির কড়াই একটা পাতিল এনেছি, অনেক কিছু এনেছি, আপনাদেরকে তো দেখিয়েছি। তো এখন রান্না করি, দেখি কতদিন পর্যন্ত রান্না করা যায়। যাই হোক, এখানে কাঁচামরিচ আর শুটকিগুলো দিয়ে দিলাম, এখন কষিয়ে নিব। তো ভাবলাম অল্প শুটকি তো অল্প একটু হয়ে যাবে, তার জন্য এখানে 2টা আলু দিয়ে দিব। এখন আলুগুলোকে সুন্দর করে কুচি কুচি করে তারপর ধুয়ে দিয়ে দিব। আর আলু দিয়েও কিন্তু লইটা শুটকিটা খেতে ভীষণ ভালোই লাগে। আর যদি ধনেপাতা দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই গ্রান চলে আসে। তো এই তো আলুগুলাকে দিয়ে দিলাম। এখন সুন্দর করে আলুগুলাকে শুটকির সাথে ভালোভাবে কষিয়ে তারপর পানি দিয়ে দিই। এই পানিটা কিন্তু রাখবো না, পানিটা শুকিয়ে ফেলবো, একদম আঠা আঠা হবে, মানে ঘন ঘন হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপর
মনে হলো যে আর একটু লবণ লাগবে, তো দিয়ে দিলাম এখন। আর এরপর যে আমি বাইরে চলে আসছি কিছু ধনেপাতা নিতে। তো ধনেপাতাকে গুঁড়া লাগিয়ে রাখছিলাম, তো বাজার থেকে ধনেপাতা আনা হয়নি, কি আর করার। এখন এখান থেকে 4-5টা পাতা তুলে নিয়ে তারপর ধুয়ে তরকারির মধ্যে দিয়ে দিলাম। এই বিলাতি ধনেপাতাটা দিলে কিন্তু তরকারিতে অনেক ঘ্রাণ আসে, আমার কিন্তু খেতে ভালোই লাগে। আর গ্রামের মধ্যে আছে অন্যরকম একটা শান্তি, সেখান থেকে শাক টাক তুলে রান্না করা যায়, বা ঘরে একটা কিছু না থাকলেও বাহির থেকে তুলে এনে রান্না করা যায়। এই যে দেখুন তরকারিটা সুন্দর করে বোনা করা হয়ে গেছে। আর এই যে দেখুন আজকে কিসের মধ্যে বেড়েছি, এটা হচ্ছে আমার স্কুল প্রাইজ। তো উপস্থিতি পুরস্কার পেয়েছিলাম এই 2টা, আরও আছে ঘরে, সেগুলোকে ব্যবহার করা হয়নি, এই 2টা আজকে নামিয়েছি। তো এই স্কুলের এই পুরস্কারের কথা মনে পড়লে কিন্তু অনেক কিছু মনে পড়ে যায়, অনেক স্মৃতি মনে পড়ে যায়। যাই হোক, এই যে দেখুন আমার ছেলেকে কতটা জোরাজোরি করে নিয়ে যেতে হচ্ছে। তো আপনারা নদীতে গোসল করার দৃশ্যটা উপভোগ করতে থাকুন। এই তো আপনাদেরকে রান্না বান্না শেষে এখন নদীতে নিয়ে আসছি, দেখতে থাকুন কিভাবে গোসল করে বাচ্চারা। আজকে কি টায়ার নাই তোরা একটু লাভ দে, তোরা দি খারাপ হয়ে রইছ। মানে গোসল করো গা দিছে বলে পড়ে যাবো ডুব দে। তো এই তো চলে আসলাম নদীতে গোসল করার দৃশ্যটা কার কার ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। আর কার কার ছোটোবেলার কথা মনে পড়ে দিল। আর আমার হাজব্যান্ড কিন্তু অনেক সুন্দর করে ডিগ দেয়, তো নদীতে গেলে এটা করে, বাচ্চারা শুধু বলে যে একটা ডিগ দেন কাকা, তো অনেক সুন্দর করে দিতে পারে। তো এখন খেতে বসে গিয়েছি, লাল শাক দিয়ে প্রথমে খেয়ে নিচ্ছি। আর আজকে ভিডিও করতে দেবে না, আমার মেয়েটা অনেক রেগে গেছে, যে দেখুন মোবাইল শুধু নাড়াচাড়া দিতেছে, ও অনেক রেগে গেছে, তো আর ভিডিও করতে পারিনি খাওয়ার ভিডিও। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।